ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আউটিংয়ের জন্য। আমাদের গাইডের হেল্প নিয়ে হোটেলের পাশ থেকে ডলার ভাঙানোর কাজটা সেরে ফেললাম। $100 আমরা পেয়ে গেলাম 12 লাখ সোম। আমরা এখন মিলিয়নিয়ার। যাত্রা শুরুতেই তাশকেন্ট শহরের সাজানো গোছানো বিল্ডিং এবং প্রশস্ত রাস্তা, সুশৃঙ্খল ট্রাফিক দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। পাশে তাশকেন্ট মেট্রোর দেখাও পেয়ে গেলাম আমরা। তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে চিনরকান্ত। চিনরকান্ত তাশকেন্ট থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এবং যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। তবে দূরত্ব যতই হোক কিংবা সময় যতই লাগুক, এই যাত্রায় টায়ার্ড হওয়ার কোনো সুযোগ নেই। গাড়ি সামনের দিকে যতই এগোতে থাকে, ঝাপসা পাহাড়গুলো ততই স্পষ্ট হতে থাকে, আর দুপাশের মনোমুগ্ধকর প্রকৃতি দেখে যে কেউ মুগ্ধ হবে। যাত্রাপথে হাতের বাম দিকে দেখা যায় একটা নদী, যার নাম চিরচিক রিভার। আসলে উজবেকিস্তানের একটি ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ এর সীমানার কোনো দিকেই কোনো নদী বা সমুদ্র নেই। তবে কিছু ওয়াটার রিজার্ভার আছে। এর মধ্যে আমরা যেদিকে যাচ্ছি সেখানে রয়েছে উজবেকিস্তানের সব থেকে বড় চারওয়াক ওয়াটার রিজার্ভার। এখান থেকেই চিরচিক নদী তাশকেন্ট শহরের দিকে প্রবাহিত হয়। আমরা চিনরকান্তে আসছি, আর চিনরকান্তে আমরা এখন কেবল কারে ওঠার জন্য দাঁড়াই আছি। আপাতত সাকলাইন ভাই, প্রমিত, ইমরুল ভাই আর আমি আছি। এরপরের যে কেবল কার সেটাতেই আমরা উঠবো। কয়েকদিন ভাইও আছে। তো আমরা উঠে পড়ছি কেবল কারের মধ্যে। আমরাও আছি এই পাশে। এইদিকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। অনেকগুলা কেবল কার পড়ে যাচ্ছে, কিছু কিছু নিচে আসছে। আমরা এদেরকে হাই দিব। হ্যাঁ, হ্যালো, হাওয়ার খানা খাকে জানা। হ্যাঁ, আর এই দিকের ভিউ ব্রেথ টেকিং। ও মাই গড, পানির কালার দেখছিস? হ্যাঁ, এটাই বলতেছিলাম, এই লিফটে অদ্ভুত। তো আমরা নামছি কেবল কার থেকে। নামার পর যেটা দেখতেছি, আমরা কিন্তু অনেক উপরে উঠছি। তারপরেও দেখা যাচ্ছে যে এই দিকের পাহাড়গুলো আরো অনেক উপরে। আমরা যে এই চিনরকান্ত জায়গাটাতে নেমে ঘুরতেছি, এখানে কিন্তু প্রচণ্ড রোদ। কিন্তু এত রোদ থাকলেও কিন্তু আমাদের গায়ে একটুও ঘাম নাই। মানে টেম্পারেচারটা কেমন যেন ড্রাই, কিন্তু অনেক ড্রাই। মানে ঠোঁট, গলা, মুখ টুক সব কিছু শুকাই যাচ্ছে। আমরা নামতেছি। নামার সময় কি আমাদের পেটের মধ্যে কেমন করবে? কেবল কার থেকে ঘুরে এসে এখন লাঞ্চের জন্য আসছি। আর এখানে লাঞ্চের সিস্টেম হচ্ছে খাটের উপরে টেবিল সেট করা, এখানে পা উঠায় বসে মজা করে খাইতে হবে। তো টেবিলের উপরে এখনো সব খাবার দাবার আসে নাই, খাবার দাবার আসবে। আপাতত আমরা রুটি দেখতে পাচ্ছি, রুটি, সালাদ, টক দই আর জুস। আমাদেরকে প্রচুর লিকুইড পানি এবং জুস খেতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এই ভিউ, আর এই ভিউ নিয়ে আমরা সামনে খাবার দাবার নিয়ে বসে আছি। চিনরকান্তের অসাধারণ সৌন্দর্যে বিমোহিত হয়ে লাঞ্চ শেষ করে আমরা এখন ব্যাক করছি আবারও তাশকেন্ট শহরের দিকে।